সব ভক্তরা লাইনে চলে আসুন। আপনাদের সবাইকে আমরা আজকে একটু হরিকথা বলবার ইচ্ছা, যেহেতু কালকে আগামীকাল কালসর্প দোষ কাটাতে অনেক লোক আসবেন এবং দিল্লিতেও কালসর্প দোষ পাঠানো হচ্ছে, এখন কবচ পাঠানো হয়ে যাচ্ছে, আন্দামানেও কালসর্প কবচ চলে যাচ্ছে এখন শোধন করে। সেই জন্য আপনারা যারা কালসর্প দোষ কাটাবেন তারা নাম লিখিয়ে দেবেন এবং আগামীকাল 4টের মধ্যে চলে আসবেন। নিরামিষ খেয়ে আসবেন, সর্ষে তেলের রান্না খাবেন না, এটা প্রত্যেকের কাছে আমার নিবেদন। এবং এটা সারা জীবন মানলে আপনি অনেক ভালো থাকবেন। কবচ ধোয়া জল রোজ খাবেন, কবচটা কখনো অবহেলা করবেন না। কবচ আপনার জীবনের সব সমস্যাকে সমাধান করতে পারে। শাস্ত্র বলছেন, মনে রাখুন, সংসার দুঃখ জলধৌ পতিতস্য কামাদি নক্র মকরই কবলীকৃতস্য। এই কাম বাসনা নক্র মকর মানে হাঙর কুমির, এদের দ্বারা আমরা কবলিত। কারণ সংসার দুঃখ বলছেন, সংসার দুঃখ জলধৌ মানে সংসার দুঃখটা হচ্ছে সমুদ্র, দুঃখের সমুদ্র, যেখানে রত্ন নেই, যেখানে সমুদ্র, যেখানে দুঃখ আছে, নিরন্তর দুঃখ আছে। সেই দুঃখটাকে কবির ভাষায় কি বলছেন আপনারা একটু সরল করে বলি যাতে কঠিন না হয়। সেই জন্য একটা গান গেয়ে আপনাদের, গান গাওয়া তো এইভাবে সম্ভব নয়, তথাপিও তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে মাধব তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে তোহে বিসরি মন তোহে সমর্পিলু আব মজু হব কোন কাজে। ভাবুন, তাতল সৈকতে শব্দটার অর্থ বুঝে নিতে হবে, রাঢ়ী ভাষায় লেখা তো। সৈকত মানে বালু, মরুভূমি। তাতল মরুভূমির বালু যখন ভীষণ উত্তপ্ত হয়ে যায়, ভীষণ গরম হয়ে যায়, তীব্র গরম হয়ে যায়, তার উপরে হাঁটা মুশকিল। সেই জন্য একমাত্র উটই হাঁটতে পারে সেই তীব্র গরমে বালির উপর থেকে। সেই জন্য উটকে বলা হয় মরুভূমির জাহাজ। সেই জন্য তাতল সৈকতে জগতের মানুষ শোনে কিন্তু ভাবেও না, বোঝেও না, এই জন্য বঞ্চিত হয়। তাতল সৈকতে অর্থাৎ ওই যে কথাটা ভালো করে মনে রাখবেন, ওই যে স্থান অর্থাৎ মরুভূমি, যেখানে দুপুরের রৌদ্রে তীব্র প্রখর বালি সে একদম মানে গরম, অত্যন্ত উত্তপ্ত হয়ে গেছে। বারি বিন্দু সম সুত মিত রমণী সমাজে, সুত মিত রমণী সমাজে, সুতমিত তাহলে সুত, তাহলে কথাটা বলে মনে রাখুন। তাতল সৈকত মানে কি? মানে উত্তপ্ত বালুকার উপরে আমরা সংসার সুখের চিন্তা করে চলেছি, কিন্তু সেখানে জ্বালা। ওই বালির উপরে কি ঘর করে শান্তি আছে, না হেঁটে শান্তি আছে, না খেয়ে শান্তি আছে, না বসে শান্তি আছে? কি করবে? সুত মিত মানে পুত্র কন্যা, আর রমণী সমাজে, রমণী রমণী রমণীর মধ্যে মানুষ জীবন কাটায়, একটা মেয়ে ছেলে নিয়ে সংসার করে, তাদের নিয়ে থাকে, এটা তো স্বাভাবিক। জগতের এই কামটা সৃষ্টির আদিকাল থেকে আছে। কামেন প্রসূতম জগৎ, প্রত্যেকটি মানব কামনার দ্বারাই সংসার পথে চলে। তাহলে আর কি হয়? তোহে বিশ্বরী মন, মনটা ভগবানকে ভুলে গেছে, এইগুলোতে মেতে আছে। পুত্র কন্যা পরিজন পত্নী সংসার অর্থ বৈভব শত্রু ভালো মন্দ পাপ পুণ্য সুখ দুঃখ, এই আমাদের এখন আমাদের এসেছে কি নাম যেন,
প্রতিমানাথ, শিবগোত্র প্রতিমানাথ এসে বলছে, গুরুদেব আমাদের বাড়িতে প্রচুর অসুস্থতা। তাই আমি বললাম, বাড়িতে একটা গ্রহ শান্তি সস্তায়ন করতে হয় যোগ্য, আর বাড়ির লোক সব একমত না, এও এক সমস্যা, চাইলেও পারে না। গুরুদেবকে এসে টাকা দিয়ে গেল 3000 টাকা, যে গুরুদেব আপনার সেবার জন্য 3000 টাকা, গীতার যজ্ঞের জন্য কিছু টাকা, ইত্যাদি ইত্যাদি প্রণামীর টাকা দিয়ে সে বলছে, গুরুদেব আমি তো খুব আসতেই পারিনি জন্মদিনে টেনে, আমি যে এত অসুবিধার মধ্যে আজকে চলে এসেছি, কারণ এই শ্রাবণ মাসেও আসবার চেষ্টা করছিলাম, গাড়ি টাড়িতে এত ভিড়, আমার শরীর খারাপ, উঠতে পারছিলাম না। তাহলে দেখুন, এই সংসারে নানান যন্ত্রণা ভোগ করছে, শুধু প্রতিমা বলে নয়, পৃথিবীর সমস্ত জীব এই উত্তপ্ত সংসার বালুতে, সংসার উত্তপ্ত বালুর উপরে জীবনযাপন করছে। এক এক সময় এক এক জ্বালা, পুত্রের জ্বালা, কন্যার জ্বালা, সংসারের জ্বালা, রোগের জ্বালা, নানান প্রকারের জ্বালা, কোনো আত্মীয় বন্ধুজনের রোগ ব্যাধি, তাদের নিয়ে সমস্যা ইত্যাদি। তাহলে তো হে বিসরিমন, ভগবানকে ভুলে গেছি, কিন্তু ভুলে যাওয়ার পরেও তো হে সমর্পিনু, তোমাকে সমর্পণ করতে চাইছি। সত্যি কথা তো, আব মজু হব কোন কাজ, কিন্তু যখন ভগবানের ভজন করার ঠিক সময় ছিল, সেই সময়টা ভজন করতে পারলাম না। আব মজু হব কোন কাজে, আর এখন আমার জীবন কি কাজে লাগবে প্রভু? আমার জীবন তো শেষকাল এসে গেল। যত বয়স হয়, এ প্রতিমা দুঃখ করছিল, কাঁদছিল যে গুরুদেব আর কি যেতে পারবো আমি একা, নানান রকম উদ্বেগ করছে। কেন বলুন তো? কারণ শরীরটা সাথ দিচ্ছে না। তো এই যে, তার মানে এখন শরীর বয়স হয়ে গেলে শরীরটা ছোবড়া হয়ে যায়। দুনিয়ায় রসসঞ্চার করতে করতে পুত্র কন্যা পরিজন, তার অশান্তি দুঃখ রোগ ব্যাধি জ্বালা ভোগ করতে করতে বয়স হয়ে গেলে কি হয় না, শরীর অকেজো হয়ে যায়, ছোবড়া হয়ে যায়। তার মধ্যে আনন্দ থাকে না, প্রসন্নতা থাকে না, ধ্যান থাকে না, মন্ত্রজপ থাকে না, করবার সুযোগ থাকে না, ভেতরে নানান জটিলতা। মাধব হাম পরিণাম নিরাশা, হে মাধব আমার পরিণাম নিরাশা। পরিণাম কি? আমি কোনো আশার আলো দেখতে পাই না, আমি আশার আলো দেখি না হে, হে রাধা মাধব আশার আলো দেখি না হে, माधव हम परिणाम निराशा, तू जग तारण दीन दयामय। এই জগতের তারণ কর্তা, এই জগতের তারণ কর্তা তো তুমি। তুহু জগতারণ, আর দীন দয়াময়, তুমি দিনজনের দয়া করো। আমি তো দিনহীন কাঙাল, আমার তো কিচ্ছু নেই প্রভু। তুহু জগতারণ দীন দয়াময়, অতএ তুহারি বিশ্বাসা, তুমি ছাড়া আর কেহ নাই। হে মাধব এ জগতে তুমি ছাড়া আর কেহ নাই। হে মাধব তুমি ছাড়া আমার কে আছে? দেখো চিন্তা করে, তুমি দয়াময় আর আমি কাঙাল, আমি দুঃখী। আমি সংসার মরুভূমিতে, এই উত্তপ্ত বালুতে নিরন্তর ছটপট করছি, এত কষ্ট পেয়ে চলেছি প্রভু। হে কার কাছে কাঁদবো, কার কাছে চোখের জল ফেলবো তোমায় ছাড়া? কাঁদার জায়গা তো তোমার চরণে ছাড়া আর নেই প্রভু। তুমি আমার জীবন, তুমি আমার সর্বস্ব। অতএব তোমার উপরেই আমার বিশ্বাস, বিশ্বাস যা আছে তোমার উপর। ভালো করবে তুমি, মন্দ করলে তুমি, দুঃখ দিলে তুমি। ততএব হে মাধব পরিণাম নিরাশা। তাহলে বুঝতে হবে। আর কি বলছেন?
আধো জনম হাম নিদ গুয়ায়লু। নিদ মানে ঘুম, অর্ধেকটা জন্ম তো ঘুমিয়েই গেল। শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে আরাম করে করে, আরাম তো হারাম হ্যায়। জীব ভগবানের জন্য কাঁদছে না। আধ জনম হাম নিদ গুয়ায়লু। তাহলে অর্ধেক জন্ম কি হলো? হে প্রভু, তোমার কেঁদে কেঁদে তোমার চরণে বলছি, অর্ধেক জন্ম তো যা 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 আয়ু কেটেছে, এই আয়ুর অর্ধেকটা তো ঘুমিয়ে কেটে গেছে। আর জরা শিশু কত দিনে গেলা। জরা শিশু, তাহলে শিশুকাল গেল। শিশুকালে কি ভজন করব? শিশুকালে ভজন করতে গেলে প্রারব্ধ লাগে। আমরা যেমন শিশুকালে খুব কেঁদেছি ভগবানের জন্য, যে প্রভু তোমার কাছে যেতে চাই, এ সংসার অনিত্য, বাবা মা কেউ কারো নয়। একদম চিরসত্য কথা, কেশবানন্দ আপনাদের বাড়িয়ে বলছে না, শুধু কেঁদেছি ছোটকালে, প্রভু তোমার চরণে আমায় নিয়ে চলো, এ জীবন তোমার, তুমি দিয়েছ, পিতা মাতা জগতে কেউ তো থাকবে না, এই জন্য তুমি আমার, আমার তুমি ছাড়ার, তুমি ছাড়ার কেহ নাই। মাধব, তুমি ছাড়া আর কে আছে আমার? দেখো প্রভু, জরা শিশু, আর শিশুকাল গেছে, আর জরা, জরা মানে বার্ধক্য, বার্ধক্যকালে এসে ভজন করব বলছি। আমাদের মেয়েটা এসছেও বলছে, সকালবেলা চলে এসছে, বলে গুরুদেব বর্ষা হচ্ছে, তার মধ্যে তো আপনার চরণে চলে এলাম, এই ঠাকুর ঘরে পুজো করতে গেলে বসে বসে মনে হয় যেন ওইখানেই বসে থাকি, আর বাইরে বেরোতে ইচ্ছা করে না। তাহলে কথা কম বলো, ধ্যান করো, মন্ত্র জপ করো, জীবন সুন্দর হবে। এই জন্য তাহলে বার্ধক্য, বৃদ্ধকালো আবল সব সুখ ভাগল, সব সুখ চলে গেছে। বৃদ্ধকালে আর কি সুখ করবেন? সুখ নেই, সুখ নেই, শুধু দুঃখ আছে, যন্ত্রণা আছে, অশান্তি আছে। বৃদ্ধকালো আবল সব সুখ ভাগ। তারপর কি হলো? জরা শিশু কত দিনে গেলা, নিধুবনে রমণী রস রঙ্গে মাতলু। নিধুবন মানে যৌবন কালটা কেমন করে গেল? তখন রসরঙ্গ, সুন্দরীর সঙ্গ সুখ লালসা, বউটা সুন্দর হবে, তাকে নিয়ে সংসারে কাম তৃষ্ণা চরিতার্থ করবে। আর কামিনীর মধ্যেও তাই, এই সংসারে রঙ্গরসে মাতল, রঙ্গরস, হাসি মজা ঠাট্টা, খাওয়া দাওয়া ফুর্তি মস্তি, সংসারের জীবন নানানভাবে। জানেন, দিল্লিতে আমি একবার, আমার এক গুরু ভাই, তার নাম ছিল কিশোরীলাল, মারা গেছে, খুব ভালোবাসত। এখন চৌড়ি বাজারে এদের দোকান, চৌড়ি বাজারে এদের লেকচার হলে থাকতাম, দোকানে গিয়ে একটু বসলাম, তো একজন এসে বলছে, একজন ভক্ত এসছে, ওখানে সব লেকচার শোনে, তো কিশোরীলালকেও খুব শ্রদ্ধা করে। আর সে এসে বলতেছে, महाराज जी मौज है, सब कुछ मौज है ना, प्रणाम। কিশোরীলাল রেগে ফায়ার। এখন হিন্দি কথার এত মোজ শব্দটা যে সাধুকে বলা যায় না, সারা মূর্খের সে বোধ নেই। কিশোরীলাল বলছে, क्या बात बोला? मौज है? मौज तो गृहस्थी लोग करते हैं, ये सन्यासी है, बचपन से सन्यासी है, गुरुजी के शिष्य है, ये कितना उम्र है, 21-22 साल का, ये मौज करता है? ये सन्यासी प्रवचन करता है, ध्यान करता है, ऊपर में अकेला रहता है, साधना करता है, अभी आके थोड़ी देर के लिए मेरे दुकान में आके बैठा, मौज करने वाला साधु मौज करता है क्या? बोले हमको मालूम नहीं, हमारा अपराध हो गया। पंजाबी चिलो, मौज है। मौज बोलते ही किशोरीलाल रेगे फायर, बोले साधु कभी मौज करता है क्या? साधु मौज के लिए जगत में जन्म लेता है, तुम ऐसे शब्द बोलते हो, मूर्ख कहीं का, ऐसा मत बोलो। बोले क्षमा मांग लो। बोले महाराज जी क्षमा कर दीजिए, मैंने क्या बोल दिया पता नहीं, हमको नहीं मालूम, हम इतना भाषा, इतना क्या शब्द बोलना चाहिए बोल दिया। তাহলে বুঝতে পারছেন, মৃদুবনে রমণী রঙ্গরসে মাতলু, দো হে ভজব কোন বেলা। তাহলে শিশুকাল খেলাধুলোয় গেল, আর পড়াশুনো করতে কৈশোর গেল, যৌবনে রমণী রঙ্গ সুখে চলে গেল, বৃদ্ধকালে রোগের যন্ত্রণায় কাতর,
এবার বলছেন তো হে তোমায় কখন ভজন করব, তোমার ভজন কবে হবে, জীবন তো ফুরায়ে এলো, তোমার ভজন কবে হবে, তো হে ভজব কোন বেলা, হে প্রভু কোন বেলা কোন সময় তোমার ভজন করব। কালকের আমাদের এক ভক্ত কালীপদ বাবু হাই স্কুলের টিচার ছিলেন, খুব কাঁদছিলেন, ফোনে খুব উদ্বেগ কষ্ট ভোগ করছিলেন, বলে আমি জগতে আর কদিন থাকবো, ও আমার জন্মভূমিতেই বাড়ি, আমার বাড়ির থেকে এই হাফ কিলোমিটারের একটু বেশি ওইখানে, মানে আমার গেস্ট হাউসের পাশাপাশি কালীপদ ঘোষ। এই কালীপদ ঘোষ তিনি আগে হাই স্কুলের টিচার, হাটগাছার নিজে স্কুল করেছিলেন, স্কুলটা পরে পারমিশন দেয়নি বলে স্কুলটা চালাতে পারেননি, নিজে মাটি দিয়ে কি কষ্ট করেছিলেন, এই সব ভালো লোক। তা তিনি আমাকে বলছেন মহারাজ আর কদিন বাঁচবো, তা আমার তাহলে জন্ম তারিখ সময় পাঠান, আমি বলে দেবো। বলে জন্ম তারিখ সময় তো আমার নেই, বলে তাহলে তো হাত দেখতে হবে, আপনি আসবেন কি করে, আপনার এত বলে আমার যত কষ্ট হোক আপনার কাছে আমি যাব। কালকে ফোন করে রাত্রে বলছে যে আমি যত কষ্ট হোক আপনার কাছে যাব, তাহলে তো হে ভজব কোনো বেলা। এখন দেখুন এই বয়স হয়ে গেছে, এখন আর বাঁচারও ইচ্ছা নেই, ভজন করবার মতো মন নেই, জীবনটা এবার সমাপ্তির দিকে, তাই বলছে কেমন করে ভজন করব, তোমার ভজন কবে হবে, কত চতুরানন মরি মরি যাওয়াত, নতু আদি অবসানা। কত চতুরানন, চতুরানন মানে ব্রহ্মা, ব্রহ্মারও মৃত্যু হয় 100 বছর পরে। 100 বছর মানে মানবের 100 বছর না, ব্রহ্মার একদিনের সমান 1000 দিব্যযুগ। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগের পরমায়ুটা হিসেব করবেন। কলির পরমায়ু হচ্ছে 4,32,000 বছর, দাপরের পরমায়ু ওর ডবল মানে 8,64,000 বছর, আর ত্রেতার পরমায়ু কলির 3 গুণ মানে 12,28,000 বছর, আর সত্য যুগের পরমায়ু কলির 4 গুণ, তার মানে 4 4 16 মানে 17,20,000 বছর। তাহলে এই যে টোটাল যে হিসাব, তার মানে কলি 4,32,000, দাপর 8,64,000, ত্রেতা 16,96,000, আর সত্য 4 লক্ষ দিলে 21 লক্ষ 28,000। এই 21,28,000 বছর পার হলে তবে ব্রহ্মার একদিন হয়। এইভাবে ব্রহ্মা কিন্তু 100 বছর বাঁচেন। এই ব্রহ্মার একটা দিন তাকে বলে কল্পকাল। যেমন এখন শ্বেত বরাহ কল্পকাল, মানে ব্রহ্মার যে দিনটা চলছে সেই দিনের নাম শ্বেত বরাহ কল্পকাল, আর যে মনু শাসন করছেন তার নাম বৈবস্বত মনু। এগুলো বিস্তার ব্যাপার, তবু আমি একটু মাঝখানে বলে দিলাম যে আপনি এই যে বললেন কত চতুরানন মরি মরি যাওয়াত, কত চতুরানন মানে কত চতুরানন ব্রহ্মা মরে যায়, কিন্তু তোমার কোনো আদিও নেই, অন্তও নেই, অবসানও নেই, মৃত্যু নেই, তুমি চিরন্তন, তুমি চিরসত্য, তুমি আনন্দ ঘরে। এই যে অদ্ভুত কথা, সেই কথাটার ব্যাখ্যা করার জন্য বললাম কলি 4,32,000 ডবল করুন, সেটা দাপরের পরমায়ু 8,64,000, ত্রেতার পরমায়ু 16,96,000, তার সত্য যুগের পরমায়ু 21,28,000। এই সব মিলিয়ে কত হলো? 21,28,000, মানে একটা দিব্যযুগ। এই একটা দিব্যযুগে একটা দিন হয়। এইভাবে ব্রহ্মা 1 বছর, তাহলে ব্রহ্মাও মরে মরে যাচ্ছে। কত ব্রহ্মা মরে গেল, সৃষ্টি কতবার বদলালো। ব্রহ্মার মৃত্যুতে মহাপ্রলয় হয়, বিষ্ণু মহাসমুদ্রে শয়ন করেন, মহাসমুদ্রে শয়ন করে আবার যখন তার ইচ্ছা হয় তিনি আবার সৃষ্টি প্রারম্ভ করেন। সেই আনন্দঘন ভগবানের উপাসনা জীব যদি না করে তাহলে বঞ্চিত হয়ে গেল। তো হে জনমী পুনঃ তো হে সমাবত
সাগর লহরী সমানা। ভগবানে কি হয়, তো হে জনমী মানে সৃষ্টি তোমার থেকেই হয়, আবার তোমাতেই সমাহিত হয় সারা বিশ্ব। হ্যাঁ, একটা নাটসেল, একটা বীজের মতো সমস্ত সত্তা গিয়ে ভগবানের মধ্যে বিশ্রাম করে। মনে রাখবেন, সাগর লহরী সমানা, সাগরে যেমন অনন্ত কোটি কোটি তরঙ্গ উঠছে আর সাগরেই মিশে যাচ্ছে, তেমনি অনন্ত জীব জগৎ, অনন্ত জীব ও নিবহ, অনন্ত সৃষ্টি সব ভগবান থেকে আসে, আবার ভগবানেই মিশে যায়। আর যারা ভজন করে তারা সুন্দর হয়ে যায়, অমৃত লোকে চলে যায়, অমৃতত্ব লাভ করে, পরম প্রসন্নময় জীবন ভগবানের চরণান্তিকে থেকে জন্ম মৃত্যু রহিত দিব্য দেহ, দিব্য কান্তি, দিব্য শান্তি, দিব্য আনন্দ, দিব্য চেতনার দিব্য অনুভূতিতে পরম সত্য সুন্দরের সঙ্গে জুড়ে যায়। বনয়ে বিদ্যাপতি, বনয়ে মানে বলছেন, বিদ্যাপতি বলছেন, বনয়ে এটা হচ্ছে রাঢ়ী ভাষা। বিদ্যাপতির পদ, বিখ্যাত কবি বৈষ্ণব কবি বিদ্যাপতি বলছেন, বনয়ে বিদ্যাপতি শেষ সমনে ভয়ে। প্রভু আমি বলছি শেষে তো সমন ভয় মানে মৃত্যু। আর এই ভাগবত যারা শুনবেন বৃন্দাবনে মৃত্যু ভয়, বৃন্দাবনে বলে মহারাজ আমরা তো যেতে পারছি না, কম লোক যাচ্ছে আপনার সঙ্গে, পরে আমরা প্রায় 100 লোক হয়ে যাব পরিক্রমার সময়, কিন্তু 1-2 নেওয়া যেতে পারে পরিক্রমায়, আর তো নেওয়ার জায়গা নেই, তো 1-2 যদি হয় আমরা নিয়ে নেব, তো সেটা আলাদা কথা। কিন্তু আপাতত আর এই বৃন্দাবন পরিক্রমার জন্য লোক নিতে গেলে তৎকাল টিকিট কাটতে হবে, অতএব সেই টিকিট কাটা খুবই মুশকিল, সেটা আপনারা যদি কেউ যেতে চান যেতে পারেন। যাই হোক, প্রথমে বলি তাহলে, ভনয়ে বিদ্যাপতি শেষ সমন ভয়, তুয়া বিনা গতি নাহি আরা, তুমি ছাড়া আর কেহ নাই, হে পরম প্রভু দয়াময়, হে মাধব তুমি ছাড়া আর কেহ নাই, তুয়া বিনা নাহি গতি আর, আর গতি নেই, আর তো কোনো গতি নাই হে, आदि अनादिक नाम कहायसी, अब तारण भार तुहारा, अब तारण हार तुहारा, তুমি আমায় উদ্ধার করবে, তোমার হাতে সঁপে দিয়েছি, তুমি তারণহার, তুমি উদ্ধারকর্তা, তুমি প্রাণের দেবতা, তুমি সত্য, তুমি সুন্দর, তুমি আনন্দ ঘন, তুমি আমাকে নিজের করে নাও হে প্রভু, এ জগতে কেউ আমার নয় গো, নিজের করে নাও হে প্রভু, তুয়া বিনা গতি নাহি আরা, মাধব অতএব তুহারি বিশ্বাসা। এই ভগবানের এই কথাগুলো ভালো করে শুনবেন, বারবার গান রিপিট করে শুনুন মহারাজ কি বলতে চাইলেন। আজ কাল যারা কালসর্প দোষ কাটাবেন এখনও বুকিং করেননি তারা বুকিং করে নেবেন, কালকের অনেক কবচ আমরা এখন বাইরে পাঠাচ্ছি, এবং আপনারা যারা আসবেন তারা এসে কবচ পরে দোষ কাটাবেন, তাদের কাছে নিয়মকানুন পাঠানো হচ্ছে, তারা তাদের মতো করবে। সেই জন্য আপনাদের জীবনপথ যাতে সুন্দর হয়, সবাই মহারাজের সঙ্গে জুড়ে থাকুন। এবং যারা এই টিকিট কিন্তু কাটা হবে আগামী শুক্রবার, সেই জন্য যদি তার মানে আজকে শুক্রবার, আগামী শুক্রবারে টিকিট কাটা হবে, সেই জন্য যারা এখনও পরিক্রমায় নাম দিতে চান 2-1 জন, তারা এক সুযোগ পাবেন, তা না হলে এরপরে টিকিট কাটা দুর্গম ব্যাপার। আমাকে যে কত প্ল্যানিং করতে হচ্ছে টিকিটের জন্য সেটা আমিই জানি, সেই জন্য আপনাদের বোঝার দরকার নেই। সেই জন্য প্রচুর সমস্যা তৈরি হচ্ছে টিকিট নিয়ে, কারণ আজকাল 2 মাস আগে টিকিট করার জন্য প্রচুর সমস্যা হচ্ছে। সেই জন্য আপনাদের কাছে নিবেদন, যারা যাবেন বলে মনে মনে ভাবছেন তারা দ্রুত অবশ্য রূপে টিকিট এর জন্য টাকা পাঠিয়ে নাম লিখে দেবেন। সবার জীবন কল্যাণময় হোক। আজকের এখানেই বিশ্রাম। ওম শান্তি।